আমার ভাইয়েরা, বাপজানেরা, ছেলেরা, যুবকেরা, মুরব্বীরা, মায়েরা, মেয়েরা, বোনেরা, মহিলারা ভালো হন, শরীয়তের মধ্যে আসেন, মনটাকে ভালো করেন। মরণ আমার আপনার একদিন হবেই হবে। 16 আনার কবরস্থানে গিয়ে দেখে সব কাতারে কাতারে শুয়ে আছে। আহা, কিছু কিছু কবরের কাছে গিয়ে দেখবে কবরের বাঁশগুলি সব ভেঙে ভেঙে ভিতরে ঢুকে গেছে। ওহ, পানি হলে ওই কবরগুলির কাছে উকি মেরে মেরে দেখবে সব কবরের নিচে ওই পানি জমে আছে, কাদা হয়ে আছে। একদিন আমরা কিন্তু আমাদের মুরব্বী আত্মীয় স্বজনদের বুকের কাছে গিয়েই শোবো, যাবো কোথাও? একদিন আমাদের মধ্যে অনেকের কবরের বাঁশ ভেঙে ঢুকে যাবে। পানি হলে সেদিন আমাদের কবরও পানি জমবে, আমাদের কবরও কাদা হয়ে যাবে। ও যুবক, ভয় হয় না? ও যুবক, ভয় লাগে না? ও যুবতী বোনেরা, ভয় হয় না? ভালো হয়। সারা জীবন তো লোকের কবরে লাশ রাখলাম, একদিন আমাদের কবরের লাশ লোকে রাখবে। সারা জীবন লোকের কবরের লাশ রেখে 3 মুঠা করে মাটি দিলাম, দেন না? কি বলে? মিনহা খালাকনাকুম, কমুটো বলে 1 মুঠো, অফিহা নুঈদুকুম, কমুটো আর 1 মুঠো, ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, আর 1 মুঠো। এটা কোরআন শরীফ সূরা তাহার 55 নম্বর আয়াত। ইদানিং এই রাজাহাট এইসব এলাকায় আমাদের আলেম ওলামা ভাইরা খেদমত করছে আলহামদুলিল্লাহ, তারপরও ইদানিং এসব এলাকায় কিছু মোবাইলের হুজুর বার হয়ে গেছে। কি বলে? আর অল্প একটু কষ্ট দেবো আপনাদের, আমার ভাষায় ডাক করছেন আপনারা, আমি কাউকে দুঃখ দিতে আসিনি। এলাকায় কিছু ছেলে এখন মোবাইলের মুফতি হয়ে গেছে। দাঁড়া দাঁড়া, নেটটা চালু করে ফতোয়া দেখলি এই চলে এলো। আর ফুরফুরা হুজুররা কি বলবে? কথা বলে না। এখন ফুরফুরা আর ভালো লাগে না, এখন মোবাইলের হুজুর ভালো লেগেছে। ফুরফুরা হুজুরদের দ্বারা, দাদা হুজুরের 5 আওলাদের দ্বারা, দাদা হুজুরের খলিফাদের দ্বারা, সিলসিলা হাক্কানি আলেম উলামা মুফতি মুহাদ্দিস আহলে সুন্নাত ওয়াল জামাতের উলামাদের দ্বারা এই জমিনকে আল্লাহ পাক আবাদ করিয়েছে। জোরে বলে, আর একটু জোরে বলা গেল না? এখন আর এগুলো ভালো লাগে না, এখন ইউটিউবের হুজুর ভালো লেগেছে। ওটা বেদাত, ওটা শিরক, ওটা নাজায়েজ। তাই হুজুরকে ভালোবাসে ইউটিউবের হুজুরের ভিডিও দেখে বসো বসো, কিয়ামতে বুঝবে ইউটিউবের হুজুরের কাতার হবে না, আমার রাসূলুল্লাহর কাতার হবে। সেদিন বুঝবে হুজুরের মুখ থেকে গন্ধ বেরোতো তো ওই বক্তার ভক্ত হয়েছে। ইউটিউবের বক্তার ভিডিও দেখলো, হুজুরের মুখ থেকে গন্ধ বেরোতো, আহা, বলুন নাউযুবিল্লাহ, ওই বক্তার ভক্ত হয়েছে। মোবাইলে ওই বক্তার ভিডিও দেখছো, দেখো দেখো, কিয়ামতে কোন কাতারে দাঁড়াবে দুনিয়া থেকে ঠিক করে নেবে বলে দিলাম। আল্লাহ রাসূল কিয়ামতে বলবে নাসিতু কামা নাসিতা, আমি রাসূল তোমায় ভুলে গেলাম যেমন তুমি আমাকে দুনিয়ায় ভুলেছিলে। আল্লাহ পাক আমাদের সব ফিতনা থেকে দূরে রাখেন, বলুন আমিন। কিসের ঝগড়া উম্মতের মধ্যে? আপনি বিসমিল্লাহ বলে কবরে মাটি দেন, যে দিয়ে দেন, আমি তো আপনার বিরোধ করিনি। তো আমি বিসমিল্লাহ সহ মিনহা খালাকনাকুম বললে আপনার রাগ হচ্ছে কেন? আপনি বিসমিল্লাহ বলে দিয়ে খুশি যে দেন, দিয়ে দেন, আমি তো আপনাকে বাজে কথা বললাম না। আপনি নামাজের পরে মোনাজাত করেন না? না, করলেন না। আপনার দোয়া লাগে না, করেন না, আমরা একটু করি। গুনাহগারের বাচ্চা গুনাহগার, গোলামের বাচ্চা গোলাম, আল্লাহর কাছে হাত পাতে, আল্লাহ তুমি আমাদের মাফ করে দাও। আল্লাহ আল্লাহ, আমি ছাড়া তোমার কত বান্দা বান্দি আছে, আল্লাহ তুমি ছাড়া যে আমাদের গতি নাই। সুবহানাল্লাহ বলে একটু খালেস দিলে দোয়া চাই না, চাই না। ইদানি কিছু কিছু মসজিদে ইমাম সালাম ফেরালে 4-5 জন উঠে চলে যাচ্ছে, ব্যক্তিগত ব্যাপার। কেউ যদি হাত তুলে মোনাজাত না করে আস্তাগফিরুল্লাহ, তাকে কাফের বলা যাবে না, তাকে কাফের বলতে হয় না। এখন তো এগুলো শব্দগুলো সব মুড়ি মুরগির মতো ব্যবহার হচ্ছে, না, উচিত না। এখন জলসা মাহফিলের মজা আনন্দ কমে গেছে, যা তার নামে আল্লামা, এটা সেটা ওটা, এগুলো ঠিক না। এখন তো এলাকায় পীরজাদা ছড়াছড়ি চলছে, একদম কম্পিটিশন ব্যাপার চলছে। কথা ঠিক না ভুল বলছি? কেউ যদি হাকিকাতে পীরজাদা হয়, তার রাগ করা আমার জন্য উচিত না, আল্লাহ নারাজ হয়ে যাবে। কিন্তু সমাজে এগুলো ছড়াছড়ি চলছে, জলসার ইস্তেহারে এগুলো না দিলে অমুক অমুক বক্তা তমুক বক্তা অমুক জায়গায় লেকচার দিয়ে অমুকে তমুকে, এগুলো না দিলে আবার কঠিন অবস্থা হয়ে যায়।
আল্লাহ আমাদের নাফসানিয়াত থেকে দূরে রাখে, বলুন আল্লাহুম্মা আমিন। জোরে বলা গেল না আল্লাহুম্মা আমিন? কঠিন অবস্থায় বলি। কেন সানাউল্লাহ সিদ্দিকীর নাম আপনি লিখবেন আল্লামা? এটা আল্লামা না, যাকে তাকে যাতা লিখে দিলে হয়ে গেল। আল্লামা শব্দের মানা কত গভীর জানেন আপনারা? গভীর 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 জ্ঞানের অধিকারীকে বলা হয় আল্লামা। তিনটে হাদিস শরীফ পড়ার ক্ষমতা হয় না, নামের আগে আল্লামা হই হই চলছে একটা। এগুলো উচিত না, লাকাবের ভুল ব্যবহার হওয়া উচিত নয়। কথা ঠিক না ভুল বলছি? যাত্রার নামে পীর লিখতে হয় না, যাত্রার নামে এগুলো লেখা লাগে না। নিজেরাই যদি এই সমস্ত গুরুত্বপূর্ণ বিষয়ের ইজ্জত কমিয়ে দিই, সম্মান দেবে কে তাহলে? আল্লাহ পাক আমাদের গুলো বুঝার তৌফিক দাও, বলুন আল্লাহুম্মা আমিন। আমার ভাইয়েরা, বাপজানেরা, ছেলেরা, যুবকেরা, অনেকে আছে মুনাজাত করলেন না, আমরা করি। আল্লাহ পাক কোরআন শরীফে বলেছে উদউনি আস্তাজিব লাকুম। দুটোর মধ্যে শেষ করে দিই, আপনি রেডি করেন, আমি করে দিচ্ছি। আর 10 মিনিট 15 মিনিট আলোচনা করি। আল্লাহ পাক কোরআন শরীফে জিকির করে উদউনি আস্তাজিব লাকুম, আমি আল্লাহ আমার কাছে চাই, আমি আল্লাহ তোদের দেব। জোরে বলে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আদ-দুআউ মুখুল ইবাদত, দোয়াটা হচ্ছে ইবাদতের মূল। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আত-তাকদীরু লা ইয়ারুদ্দু, মানুষের তাকদীর পরিবর্তন হবে না। তারপরে হুজুর বলে ইল্লা ফি দুআ, দুআর দ্বারা আল্লাহ মানুষের তাকদীরটা পাল্টে দেয়। জোরে বলে, জোরে বলে। এখন আমাদের সমাজে কিছু কিছু ছেলে শিখেছে হাত তুলে দোয়া করা যাবে না, এর দলিল নাই। হাত তুলে মুনাজাত করা যাবে না, কি জুলুম দেখেছো খালি। বুখারী শরীফে একটা হাদিস আছে, মসজিদে গামামা, মদিনা শরীফে মসজিদ আছে 365 না কত নম্বর গেট থেকে বার হলে মসজিদে গামামা পড়ে, হাজিরা জানে। 365 গেট থেকে বার হলে মসজিদে গামামা। গামামা শব্দের অর্থ হলো মেঘ, মেঘওয়ালা মসজিদ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী শরীফে এসেছে, হুজুর সাল্লাল্লাহু এই মসজিদে গামামা হুজুর জুমার খুতবা দেন, ইয়াখতুবু ফি ইয়াউমিল জুমআহ। হুজুর জুমার খুতবা দেন, কামা আরাবিয়ুন, কামা আরাবিয়ুন, একজন গ্রাম্য সাহাবী উঠে দাঁড়িয়ে গেলেন। ফাকালা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হে আল্লাহ পাকের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হালাকাল মাল ওয়া জাআলিয়া, হালাকাল মাল, হুজুর আমাদের মালগুলো সব ধ্বংস হয়ে যাচ্ছে। বাবুল ইসতিসকা ফি খুতবাতিল ইয়াউমুল জুমআহ বলে বুখারী শরীফ অধ্যায় এসেছে এটা। হালাকাল মাল, হুজুর মাল ধ্বংস হয়ে যায়। ফাজআলিয়া, হুজুর পরিবার বর্গ ক্ষুধার্ত, কেন? খরা হয়ে গেছে, পানি হচ্ছে না। ফাদউল্লাহ লানা, এটা আমাদের জন্য দোয়া করে দেন। যেই বলেছেন ফারফা ইয়াদাইহি, রাফা ইয়ারফা মানে তোলা, ইয়াদুন মানে হাত, ইয়াদাইহি মানে দুই হাত। ফারফা ইয়াদাইহি, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দু হাত তুলে সাহাবাদের নিয়ে দোয়া করা শুরু করে দিলেন। জোরে বল। আপনি বলেন হাত তুলে দোয়া করা বেদাত, আল্লাহর নবী হাত তুলে দোয়া করছেন, সুবহানাল্লাহ বলবেন না? আরেকটা বর্ণনা এসেছে বাবু রাফআন নাস আইদিয়াকুম মা'আল ইমাম ফিল ইসতিসকা, বুখারী শরীফের আরেকটা riwayat এসেছে, হাদিসটা অনেকটা এরকম দাঁড়ায়, হালাকাতিল মাশিয়াতু হালাকাল ইয়ালু হালাকান নাস। যেই বলেছেন সাহাবী আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ফারাফা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াদাইহি ইয়াদউ, আল্লাহ নবী দু হাত তুলে দোয়া শুরু করে দিলেন। সুবহানাল্লাহ বলবেন না? হুজুর দু হাত তুলে দোয়া করছেন, আর ওয়ারাফা'আন নাসু আইদিয়াহুম মা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবং সাহাবারা হুজুরের সাথে হাত তুলে দোয়ায় শামিল হয়ে গেলেন। আপনি ওই যে হাত তুলে দোয়া করা বেদাত, হুজুর সাহাবাদের নিয়ে দলবদ্ধভাবে হাত তুলে মোনাজাত করছেন, কেন ঝগড়া করছেন? আপনি হাত তুলে দোয়া করেন না, আমি তো আপনাকে বাজে কথা বললাম না, নাই করলেন আপনি। কি উম্মাতের মধ্যে উচিত না এগুলোকে নোংরা ভাষা আক্রমণ করা, না আপনার ব্যাপার। আমরা দোয়া করলে আপনার রাগ হচ্ছে কেন? একটা হাদিস শরীফে এসেছে, আল্লামা হাফিজ ইবনে কাসির রাহমাতুল্লাহ, একটা উনি তাফসীরের কিতাব তাফসীর ইবনে কাসির বলে কিতাব লিখেছেন। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাফা ইয়াদাইহি বা'দা সালাম, সুবহানাল্লাহ বলেন, রাফা ইয়াদাইহি বা'দা সালাম, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালামের পরে হাত তুললেন। ওহুয়া মুস্তাকবিলুল কিবলাতে, আল্লাহর নবী তখন কাবা শরীফের দিকে মুখ করে, মানে হুজুর নামাজের সালাম ফিরিয়ে কাবা শরীফের দিকে মুখ করে দু হাত তুলে দোয়া করছেন। দোয়াটা কি? আল্লাহুম্মা হাররিল মুস্তাদিফিনা মিনাল মুসলিমিনা মিন আইদিল মুশরিকিন, এই রব্বি আল্লাহ মুসলমানদের কমজোরদের করে মুশরিকদের হাত থেকে আল্লাহ আপনি হেফাজত করেন। হুজুর নামাজের সালাম ফিরিয়ে কাবা শরীফের দিকে মুখ করে হাত তুলে দোয়া করছেন, আর আপনি বলছেন হাত তোলা বেদাত।
এগুলো বলে উম্মাতের মধ্যে ঝগড়া লাগাবে না। আল্লাহ পাক উম্মাতকে এগুলো বোঝার তৌফিক দান করে। বলেন আমিন। যদি বলেন আল্লাহুম্মা আমিন। আপনি কবরে মাটি দেন, বিসমিল্লাহ বলে দিয়ে দেন। আমরা বিসমিল্লাহ সহ মিনহা খালাকনাকুম বলে কেন ঝগড়া করে? কিতাব মুসনাদে আহমদ ইবনে হাম্বল, কিতাব মুস্তাদরাক হাকিম, কিতাব সুনানুল কুবরা লিবাইহাকি। আন-নবী উমামা রাদিয়াল্লাহু তাআলা ক্বালা লম্মা উদিয়াত উম্মে কুলসুম বিনতি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিল কবরি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুরের মেয়ে হযরত উম্মে কুলসুম রাদিয়াল্লাহু তাআলা আনহা ওনাকে কবরের মধ্যে রাখা হলো দাফনের জন্য। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। হুজুর নিজে বলে হুজুরের মেয়েকে দাফন করেছেন। সুবহানাল্লাহ বলেন। আর একটা riwayat আল্লামা হাফিজ ইবনে কাসির রাহমাতুল্লাহ তাআলা তাফসীর ইবনে কাসিরের মধ্যে কোরআন শরীফ সূরা তাহা 55 নম্বর আয়াতে তাফসীর করতে গিয়ে একদম লাস্টের দিকে একটা হাদিস শরীফ মিলেছেন। অফিল হাদিসিল্লাযী ফিস সুনান, সুনানের কিতাবে জিকির হয়েছে আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদারা জানাজাত, নবী পাক একটা জানাজায় হাজির হলেন। ফালাম্মা দুফিনাল মাইয়িত, ফালাম্মা মানে যখন হুজুর এই মাইয়িতকে দাফন করা হচ্ছে, আখাযা কাবতাতান মিনাত তুরাব, তুরাব মানে মাটি, হুজুর এক মুঠো মাটি উঠালেন। ফাআলকাহা ফিল কবরি, ওই মাটিটা হুজুর কবরে দিয়ে দিলেন। হুম্মা অতঃপর ক্বালা, আমাদের নবী বললেন মিনহা খালাকনাকুম, হুম্মা অতঃপর আখাদা, হুজুর আরেক মুঠো মাটি উঠালেন। ফাকালা, হুজুর আবারো বললেন অফিহা নুঈদুকুম, হুম্মা অতঃপর আখাদা উখরা, নবী পাক আরেক মুঠো মাটি উঠালেন। ফাকালা, আমাদের নবী আবারো বললেন অমিনহা নুখরিজুকুম তারাতান উখরা, হুজুর বলে আবার এক মুঠো মাটি দিলেন। তিন মোটা মাটি, সূরা তাহা 55 নম্বর আয়াত, তিন পাঠে পড়ে হুজুর কবরে মাটি দিয়েছেন। জোরে বলে, আর একটু জোরে বলা গেল না? তারপরে ঝগড়া করে বলবেন বেদাত। এগুলো উম্মাতের মধ্যে ঝগড়া লাগাবেন। আর কত ভাগ করবে উম্মাতকে? এত ভাগ করো কলজে ঠান্ডা হয়নি, আবার ভাগ করছো। অভ্যাসগুলি ভালো না। কই আমি তো আপনাকে বাজে কথা বলিনি। আমরা মাটি দিলে আপনার গায়ে জ্বলন হচ্ছে কেন? আপনি নাই দিলেন, কথা বলে না, আপনি নাই বললেন, আমরা বলি। আল্লাহ ফিতনা থেকে আমাদের দূরে রাখেন। বলুন আমিন। আল্লাহ হযরত আব্দুল্লাহ কিল মারুফ মুহাম্মদ আবু বকর সিদ্দিক দাদা পীর রহমাতুল্লাহকে পীর বলে, মুর্শিদ বলে, আল্লাহর ওলি বলে মেনেছে। নীতিতে, আকীদায়, রীতিতে, নীতিতে মজবুত হন। কে মানে না মানে আমার দেখার সময় নয়, আমি মানি। এই ভালোবাসায় নিজেকে মজবুত রাখবেন। সানাউল্লাহ সিদ্দিকীর ভাষা, ব্যবহার, আখলাক, চরিত্র খারাপ হলে আমার থেকে দূরে সরে যান, আমার কোনো দুঃখ নাই। দাদা পীর সাহেব কেবলার মোহাব্বতটা ঠিক রাখবেন। পাঁচ হুজুর কেবলার মোহাব্বতটা ঠিক রাখবেন। আব্বা জান, চাচা জান, মুরব্বী হুজুরদের মানা ভালোবাসা রাখবে। এটার জন্য ফুরফুরা শরীফের ইজ্জত নাই, ওনাদের জন্য দরবারের ইজ্জত এত। সুবহানাল্লাহ বলে। একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা পীর জাদা যদি মনে হয় এলোমেলো, নিজেকে দূরে রাখেন। গালি দেবার সময় নাই, কাঁধে তুলে লে লাচার টাইম নাই। কথা বলছেন না? শুধু পীরের আওলাদ বলে নাই, কাউকে গালি দেবেন না। গালি দিলে আমলের নুন নষ্ট হয়ে যায়। বুখারী শরীফ আর মুসলিম শরীফ একটা riwayat এসেছে, সিবাবুল মুসলিমে ফুসুকুন, মুসলমানকে গালি দেওয়া হলো ফাসিকি। গালি দেবেন না, কাউকে নয়। আলেম ওলামা, মুফতি, মুহাদ্দিস বলে নয়, সাধারণ লোককে গালি দেবেন না। কেন গালি দেবেন? আপনি এমনি তো আমল কম, তাতেও যদি আমলের নুন নষ্ট হয়, কিয়ামতে দাঁড়াবেন কি নিয়ে? কাউকে গালি দেবেন না। গালি দেওয়াটা ভালো জিনিস নয়। আমারও উচিত, আমিও কাউকে গালি দেবো না। শুধু বললে হয় না, নিজেকে তার উপর মজবুত থাকতে হয়। যেমন আমি আশাবাদী, আপনারা গালি দেবেন না। আপনারাও আশাবাদী, আমিও গালি দেবো না। ওটাই তো ঠিক হলো। আমি আশাবাদী, আপনি গালি দেবেন না, কিন্তু আপনাকে আশাবাদী হওয়া যাবে না, আমি গালি দেবো না। উভয়ের জবানে লাগাম লাগাতে হবে। আল্লাহ আমাদের কবুল করে। বলুন আল্লাহুম্মা আমিন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আসে যে নবীকে না বানাল, আল্লাহ পাক কিছু বানাতেন না। যুগটা আইয়ামে জাহেলিয়াত, অজ্ঞতার যুগ, অন্ধকার যুগ। নবীজির আব্বাজান হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, আম্মাজান হযরত আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা, সেই নবীর ভালোবাসায় মহব্বতে আল্লাহ পাকের সামনে দাঁড়িয়ে সবাই একটু সালামে তোহফা, সালামের হাদিয়া জানিয়ে দিই। সবাই একটু ওঠে, সবাই ওঠে, সালাম পড়ে ইয়া নবী